আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের রেসিপি হচ্ছে ক্রিম রোল। আজকে দেখিয়ে দিব বাসায় কিভাবে খুব সহজে এই ক্রিম রোল তৈরি করবেন। মিষ্টি এবং ক্রিস্পি এই দুটি আমাদের অনেক পছন্দ, তবে দুটির কম্বিনেশন যদি একই জিনিসের মধ্যে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে ক্রিম রোলের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখছি, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যান। ক্রিম রোল তৈরি করার জন্য আমাদের লাগবে ময়দা। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ চিনি, 2 চামচের মতো বাটার দিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে বাটার দিলে খেতে ভালো লাগে। এবার আমি সব শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে হাতে মুঠোয় নিয়ে দেখবেন এভাবে দলা পেকে যাচ্ছে কিনা। যদি দলা পেকে যায় তাহলে বুঝতে পারবেন। এখন ডোটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি। সবগুলো একসাথে দিব না, আমি অল্প অল্প করে পানি দিব, তারপর আস্তে আস্তে করে মাখিয়ে নিব। এই কাজটি করবেন অবশ্যই আলতো হাতে, একদমই হাত দিয়ে মতে সফট ডো করে নেওয়া যাবে না। এই তো তৈরি হয়ে গেছে ডোটি। এবার ডোটিকে প্লাস্টিক র্যাপারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর একটি বেলুনের সাহায্যে বেলে নিব। এখন প্লাস্টিক র্যাপার থেকে বের করে সামান্য করে ময়দা ছিটিয়ে দিয়ে আবার বেলে নিব। তারপর এক পাশ থেকে ফোল্ড করে আবারও বেলে নিব। একই কাজটা আমি কয়েকবার করেছি। এবার লম্বালম্বি ভাবে বেলে নিয়ে একটি ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এখন আমি একটি কাগজ নিয়েছি, আপনারা চাইলে কিচেন পেপারও নিয়ে নিতে পারেন। কাগজটিকে এভাবে রোল করে নেবেন। তারপর 2 পাশ থেকে একটু একটু কেটে নিয়ে সিল করে নিচ্ছি। একইভাবে আমি এখানে কয়েকটি বানিয়ে নিয়েছি। তারপর একটি কাগজের রোল নিয়ে একটি লেচি উপর সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল বানিয়ে নিব। লাস্টের অংশটাতে পানি দিয়ে সিল করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রোলটি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি অনেকগুলো রোল বানিয়েছি। এবার আমি ননস্টিকের প্যান নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি। তেল অতিরিক্ত গরম হওয়া যাবে না, সামান্য একটু গরম হলে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল লো ফ্লেমে থাকবে, অতিরিক্ত জাল করতে যাবেন না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, ভেতরটাই কাঁচা থেকে যাবে। এবার আমি চুলার জাল লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি।
যখন কালারটি লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে সব রোলগুলো ভেজে নিয়েছি। এরপর রোলগুলো যখন ঠান্ডা হবে তারপর কাগজটি টান দিলে এভাবে সুন্দর করে বের হয়ে যাবে। এখন আমি হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটিকে বিট করে ভালোভাবে ফোম করে নিচ্ছি। ক্রিমটি বিট করে নেওয়ার পর এরকম একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সবগুলো রোলের মধ্যে একটি একটি করে ক্রিমগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পেলেন খুব সহজে এতগুলো ক্রিম রোল তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অন্যান্য কোনো রেসিপি জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।